রাসূল, আওলাদ রাসূল, আহলে বায়াত রাসূল। আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আলীকে বলেছেন আসাদুল্লাহিল গালিব, মা ফাতিমাকে বলেছেন খাতুনে জান্নাত। কার সন্তান, কার ছেলে, বাবাকে মাকে আপনাদেরকে চিনতে হবে। কার সন্তান, যাকে বলা হতো আল্লাহর বাগ। আলী যখন দাঁড়াইতেন, পুরো সাম্রাজ্য আলীর বিপক্ষে গেলেও কোনো পরোয়া করতেন না। কোন কাফের মুশরিক আলীর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতো না। হাজিরিনে কেরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন না। একাধিক চিঠি আসছে, আপনারা শুনেছেন। চিঠি, শত চিঠির উপরে চিঠি আসছে। কোন কোন ইতিহাসে পাওয়া যায় 170 খানা পত্র আসছে। কতখানা? 170 খানা। এই 170 খানা চিঠি কুফাবাসীর পক্ষ থেকে আসছে। চিঠির ভাষ্য খুব কঠিন ছিল। ইমাম যদি না আসেন, আমরা ইয়াজিদের বল প্রয়োগে বাধ্য হয়ে যদি ইয়াজিদের হাতে বায়াত নেই, হাশরের ময়দানে আপনাকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। এই কঠিন কঠিন শব্দ দ্বারা ওনাকে চিঠি লিখেছেন। মুরব্বীদেরকে দেখেন, মুরব্বীরা স্বীকৃতি দেন না, না যেতে পারবেন না। এই জাতটাই মুনাফিক, এই সাম্রাজ্যের মানুষগুলাই মুনাফিক। তাদের মুনাফিকি তাদের ব্লাডের সঙ্গে মিশে গেছে। আপনার বাবা সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে কুফার কেন্দ্রীয় মসজিদের ভিতরে তারা শহীদ করে দিয়েছে। তাদের মুনাফিকের চরিত্র আমরা জানি। আপনি যেতে পারবেন না। এই কঠিন ভাষার চিঠিগুলো যখন দেখান, চাচাতো ভাইকে পাঠালেন, চাচাতো ভাইকে শহীদ করে দেয়া হলো। ইমাম হুসাইন বের হলেন, কারবালায় গেলেন। কারবালায় যখন গেলেন, আপনারা জানেন 7 তারিখ থেকে কারবালার পানি বন্ধ। কয় তারিখ থেকে বলুন? 7 তারিখ সকাল থেকে। ইমাম হুসাইনকে কোনোভাবেই যখন যুদ্ধের দিকে নিতে পারে না, টিটকারি দেয়, মস্কারি দেয়, বালু ছিটা দেয়, মহিলাদেরকে টিটকারি দেয়। ইমাম হুসাইনকে বলে, আপনি হয় যুদ্ধ করুন, নতুবা ইয়াজিদের হাতে বায়াত নেন। ইমাম হুসাইন বললেন, মাথা দিয়ে দিব, নানার রক্তে জরা দাঁত ভাঙা ইসলামের গায়ে কালেমা লিপন করতে দিব না। মাথা দিয়ে দিব, নানার রক্তে জরা ইসলাম, ইসলামের গায়ে এক ফোঁটা কিছু লাগুক, এটা আমি বরদাস্ত করব না। আজকের যে দিন হয়েছে, এই দিনে, এই তারিখে, এই বারে পৃথিবী কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক আসমান জমিন লৌহ কলম বানিয়েছেন এই জুমার দিন, 10 মুহররম, আশুরার দিন। আল্লাহ পাক হযরত আদম নবীর দোয়া কবুল করেছিলেন, জান্নাতে দিয়েছিলেন, আদম নবীকে বানিয়েছিলেন। আল্লাহ পাক মূসা নবীকে হিফাজত করেছিলেন, ইব্রাহিম নবীকে হিফাজত করেছিলেন, নূহ আলাইহিস সালামের বন্যা থেকে আল্লাহ পাক হিফাজত করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়েছিলেন। যত ঐতিহাসিক যা কিছু আছে সব আজকের এই দিনে। আল্লাহ পাকের দরবারে আমরা প্রথমেই অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সমবেত কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যদি আপনি মনে করেন যে কারবালাকে মুছে ফেলে দিবেন, ইসলাম মুছে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলামের পূর্ণ জন্ম ইসলাম। যদি কারবালা ইমাম হুসাইন মাথা মতো করতেন, ইসলাম বিলীন হয়ে যেত। এই কারবালার শিক্ষা থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত? হাজার লাখো মানুষ, কোটি মানুষ, সারা সাম্রাজ্য, সারা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, যদি আমি একজন হই, আমি একা যদি বিবেক সম্পন্ন হই, আমার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, আমি সত্য ন্যায় ছাড়ব
না। যদি আমি মানুষ হই, কি হই? তাহলে আপনারা বলবেন কারবালা বাকি সব না, বাকি সব কেউ মানুষ ছিলেন না, কেউ মানুষ ছিল না। 10,000 যে সৈন্য চলে ইয়াজিদ বাহিনী, কেউ মানুষ ছিল না। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলছেন তারা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছেন, আবার মানুষকে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। সম্মানিত হাজিরিন, এই মুনাফিকরা যুগে যুগে ছিল, এখনো আছে না নাই? রাসূলের সময় ছিল কিনা? ছিল। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামানকে রাসূলুল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, রাসূলের গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছিলেন, উনি জানতেন কে কে মুনাফিক ছিল, উনি জানতেন আর রাসূলুল্লাহ জানতেন। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের চেয়ারে বসতেন, উনি দেখতেন কার জানাজায় হুযায়ফা ইবনে ইয়ামান যায়, উনি এই জানাজায় যাইতেন। উনি ভাবতেন হুযায়ফা যদি যেই জানাজায় যাবে সে মুনাফিক হবে, সে মুনাফিক না। সম্মানিত হাজিরিন, কারবালার এটু যেটা আমরা বলছিলাম যে 60 হিজরি সনে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া, উনি ছিলেন কাতেবে ওহী। কি ছিলেন? কাতেব ছিলেন, লিখক, ওহী লিখক ছিলেন। আজকে একদল মানুষ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়ে কালেমা লেপন করতে চায়। তারাও আবার সুন্নি দাবি করে, আহলে বায়াতের ভক্ত দাবি করে, আহলে বায়াতের একমাত্র উত্তরসূরি দাবি করে। তারা আমিরে মুআবিয়াকে যা তা গালি দেয়। আমি ওই দিকে আজকে যাব না, কিন্তু আমিরে মুআবিয়া একজন জলিল কদর সাহাবী ছিলেন, রাসূলের শ্যালক ছিলেন। সন্তান দুষ্কর্ণের সব দোষের দায়ভার কি বাবা নিতে পারে? ভালো মানুষের ঘরে চুরুই যায় কেন? খুব ভালো বিচারের ঘর দেখা যায় নষ্ট হয়ে যায়, বদমাইশ হয়ে যায়। আছে কিনা এরকম নজির? এখন আপনি সম্পূর্ণ দায় দিয়ে দিবেন না, এটা জুলুম। সম্মানিত হাজিরিন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি সনে, কত হিজরি সনে? 60 হিজরি সনে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করে। ওনার ইন্তেকালের পরে তার ছেলে আমিরে মুআবিয়া কে ছিলেন? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের ছেলে ছিলেন, জীবদ্দশায় দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ইয়াজিদ দায়িত্বভার গ্রহণ করে। জুরেই তার চেয়ার সে দখল করে নেয়। তখনকার সময়ে জলিল কদর সাহাবী, প্রবীণ সাহাবী, যারা রাসূলুল্লাহর সাথে সলা পরামর্শ ছিলেন, রাসূলের সাথে বৈঠকে বসেছেন, একই মজলিসে কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন, নিয়েছেন, এই রকম সাহাবায়ে কেরাম ছিলেন। তাদেরকে সে বাধ্য করেছে তার হাতে বায়াত নেয়ার জন্য। ছলে বলে কৌশলে। কিভাবে বলুন? ছলে বলে, বলে সবচেয়ে বেশি যেটা প্রয়োগ করছে সেটা হচ্ছে বল প্রয়োগ করেছে। সে তার পাওয়ার হেডাম দিয়ে তাদেরকে আয়ত্তে নিয়েছেন। সবাই নেন নাই, কিন্তু কিছু বিষয় তো আছে। আপনার এলাকার সবচেয়ে বড় বদমাইশ, তার বিপক্ষে যদি আপনি কথা বলেন, আপনাকে বেইজ্জত করে ফেলবে, ঠিক কিনা বলেন? দেশের প্রেসিডেন্ট, সে সুর, বদমাইশ সুর, তার বিপক্ষে আপনি কথা বলবেন, আপনার শিরুচ্ছেদ করে দিবে। সম্মানিত হাজিরিন, ইয়াজিদ দায়িত্বভার গ্রহণ করে মৃত্যুর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্বকে অস্বীকার করলেন। হাজিরিন, কুফার অনেক মানুষ তার দায়িত্বকে স্বীকৃতি দিতে রাজি নয়। আবার তার সাইন্নামান্না যেগুলো ছিল, তার সামসা, তারা তাকে নিয়ে খুব লাফালাফি। আমাদের দেশে যখন কোনো বাজে মানুষ জনপ্রতিনিধি হয়, তার পক্ষে মানুষ থাকে না,
বরং আরো বেশি থাকে, ঠিক কিনা বলেন? যেগুলো থাকে সবগুলো চাটুকার। সবগুলো কি? সবগুলো চাটুকার। কারণ 2 নম্বরই সে করতে পারবে। এখন 2 নম্বর 3 নম্বর যখন ক্ষমতাতে আসে তখন 2 নম্বরই করতে অসুবিধা কি? কারণ যে ক্ষমতায় আছে সেই তো কোনো নাম্বার নাই তার। 3 নম্বর কি বলেন? নাম্বারই তো নাই। নাম্বার যখন থাকে না তখন 2 নম্বরই 3 নম্বরই 4 নম্বরই যা মন চায় আপনি করতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু একজন সৎ মানুষ যখন ক্ষমতায় আসে সে কোনো অসৎকে ছাড় দিতে, এখন তারে নিয়ে কেউ লাফালাফি করবো না, এইরকম নজির আমাদের সমাজে ছিল কিনা, আছে কিনা? হাজির কেরাম, ইয়াজিদ বল প্রয়োগ করতে শুরু করে দিল, সবাই মেনে নিল। আলে রসুল, আওলাদ রসুল, আহলে বায়াতে রসুল, আমার রসুল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আলীকে বলেছেন আসাদুল্লাহিল গালিব, মা ফাতিমাকে বলেছেন খাতুনে জান্নাত। কার সন্তান, কার ছেলে? বাবাকে, মাকে আপনাদেরকে চিনতে হবে। কার সন্তান? যাকে বলা হতো আল্লাহর বাগ। আলী যখন দাঁড়াইতেন পুরো সাম্রাজ্য আলীর বিপক্ষে গেলেও কোনো পরোয়া করতেন না। কোন কাফের মুশরিক আলীর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতো না। হাজিরিনে কেরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন না। একাধিক চিঠি আসছে, আপনারা শুনেছেন। চিঠি, শত চিঠির উপরে চিঠি আসছে। কোন কোন ইতিহাসে পাওয়া যায় 170 খানা পত্র আসছে। কতখানা? 170 খানা। এই 170 খানা চিঠি কুফাবাসীর পক্ষ থেকে আসছে। চিঠির ভাষ্য খুব কঠিন ছিল। ইমাম যদি না আসেন, আমরা ইয়াজিদের বল প্রয়োগে বাধ্য হয়ে যদি ইয়াজিদের হাতে বায়াত নেই, হাশরের ময়দানে আপনাকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। এই কঠিন কঠিন শব্দ দ্বারা ওনাকে চিঠি লিখেছেন। মুরব্বীদেরকে দেখেন, মুরব্বীরা স্বীকৃতি দেন না, না যেতে পারবেন না। এই জাতটাই মুনাফিক, এই সাম্রাজ্যের মানুষগুলাই মুনাফিক। তাদের মুনাফিকি তাদের ব্লাডের সঙ্গে মিশে গেছে। আপনার বাবা সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে কুফার কেন্দ্রীয় মসজিদের ভিতরে তারা শহীদ করে দিয়েছে। তাদের মুনাফিকের চরিত্র আমরা জানি। আপনি যেতে পারবেন না। এই কঠিন ভাষার চিঠিগুলো যখন দেখান, চাচাতো ভাইকে পাঠালেন, চাচাতো ভাইকে শহীদ করে দেয়া হলো। ইমাম হুসাইন বের হলেন, কারবালায় গেলেন। কারবালায় যখন গেলেন আপনারা জানেন 7 তারিখ থেকে কারবালার পানি বন্ধ। কয় তারিখ থেকে বলুন? 7 তারিখ সকাল থেকে। ইমাম হুসাইনকে কোনোভাবেই যখন যুদ্ধের দিকে নিতে পারে না, টিটকারি দেয়, মশকারি দেয়, বালু ছিটা দেয়, মহিলাদেরকে টিটকারি দেয়। ইমাম হুসাইনকে বলে আপনি হয় যুদ্ধ করুন নতুবা ইয়াজিদের হাতে বায়াত নেন। ইমাম হুসাইন বললেন মাথা দিয়ে দিব, নানা রক্তে জরা জরা দাগ গায়ে গায়ে কালেমা করতে করতে দিব, মাথা দিয়ে দিব, নানা রক্তে জরা ইসলাম, ইসলামের গায়ে এক কিছু এটা আমি বরদাস্ত করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তান ইমাম আলী আসগর বর ইমাম জয়নুল ভাতিজা হযরত কাসিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা হাজিরিন। এই রকম ভাবে উনার কিছু মানুষ নিজের কিছু মানুষ সাথে ছিলেন 70 থেকে 72 জনের ছিল। সাথে ছিলেন মহিলারা, বাচ্চা, শিশু ছিল, মহিলা ছিল, অসুস্থ মানুষ ছিলেন। সবাইকে নিয়ে গেলেন। আচ্ছা বলেন বাচ্চাদেরকে অসুস্থদেরকে নিয়ে কেউ জানতে যান, মহিলাদেরকে নিয়ে। ইমাম হুসাইন দাওয়াতে গেলেন।
দাওয়াতে যাওয়ার পরে তাদের এই আচরণে ইমাম হুসাইন বলেছিলেন, মুঝে কো ফওয়াদো মুসাফির সমঝো, मैं आया नहीं हो भुलाया हो, मैं आया नहीं हो भुलाया हो। হাজরিন, এই কথা এই কিতাব শুনবায় ও দুনিয়া সেরা তারা কি করলো, সপ্তম থেকে পানি করে দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের দম ইমাম আলী শেষ পানি নাই, মায়েদের স্তরে দিয়ে গেছে। তাবুতে খাবার নাই, তাবুতে পানি নাই। পানি যে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলীর বুকের ভিতর জিহ্বা ঢুকিয়ে দিলেন। বাচ্চাটা জিহ্বাটাকে টানে, দেখবেন বাচ্চাদের বুকের ভিতরে আঙুল দিলে টানে কিনা বলেন। জিহ্বা দিয়ে নিজের জিহ্বাই তো স্বপ্ন, এই শুকনো জিহ্বা এই বাচ্চা মানুষ জিহ্বা সেই রান করে দিয়ে দিলেন। ইমাম আলী গরুকে কোলে নিয়ে হযরত হাসান আমাদের ইমাম চলে গেলেন কুফার কারবালা তরে তাবুতে হলেন। সৈন্যদেরকে বললেন, ও ইয়াজিদ বাহিনী শোনো, তোমাদের সঙ্গে থাকতে পারে, তোমাদের গোতা থাকতে পারে আমার সঙ্গে, কিন্তু আমি বারে বিশেষ করে আমার এই সন্তানের তাকে খাও। 6 মাস পানি তাবুতে আমাকে ফুরাতে এই ফুরাত আমাকে পানি দাও, প্রয়োজনে একটা পাত্রে নিয়ে আসো, আমার শিশু বাচ্চার মুখে আমি পানি দিব, তার প্রাণ নিয়ে যায় অবস্থা। এই কথা বললেন, তাদের গণল না। দূর থেকে পাশে কাফের এক বেঈমান, এক মুনাফিক ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে একটা চলেছে। তীরটা আস্তে ইমাম আলিয়াস করে সিনা বরাবর লেগেছে। ইতিহাস বলে কেউ বলে এই গলা বরাবর সিনা বুকের মধ্যে লেগেছে। ইমাম হুসাইন তীরটা টান দিয়েছেন, ভিতর কলিজা তীরের আগে লেগে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজরিন, এইভাবে একে ইমাম শহীদ হলেন। নারী পুরুষ যারা ছিলেন, নারীরা ছিলেন ইমাম হুসাইনের সঙ্গে ছিলেন উনার ভাই হযরত আব্বাস ইবনে আমির। কে ছিলেন? ইমাম হুসাইনের ভাই, আপন ভাই না। কি ভাই? রাহাতুল ভাই বলি না, দুই বইমত ভাই। ইমাম হুসাইনের মা ফাতিমা ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিল। ওই ভাই আব্বাস ইবনে আলী ওনার সাথে ছিলেন। উনি পানি আনতে গেলেন, ভিতরে বাচ্চাদের কান্না, মহিলাদের এই আর্তনাদ, পানি হাহাকা দেখে আর উনি দাঁড়াইলেন ময়দানে, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। আমি কে তোমরা চিনো? আমার বাবা রাসূলের জামাতা, যাকে বলা হয় চাচা গালিব। আমি হচ্ছি আলীর সন্তান।
আছো কি কেউ আমার সাথে মোকাবেলা করবা? এইভাবে ভাষণ দিলে অনেক মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে উনি নিজেও শহীদ হলেন। পানি আনা আর আলো না। এইভাবে কিছুক্ষণ পরে আসলেন আলী আকবর, 17-18 বছরের যুবক। ইমাম আলী আকবর ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান। এসে বললেন উনি যুদ্ধে যে মা আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি যাব। তখনকার যুদ্ধের একটা নিয়ম ছিল, ওই দিক থেকে একজন আসবে আর ওই দিক থেকে একজন। যুদ্ধের একটা নিয়ম তান্ত্রিক। আপনি একসাথে 5 জন চলে যাবেন না, এটা যুদ্ধের আইন ভঙ্গ। এমনকি এটা হচ্ছে বিচারিতা, এটা মুনাফিকি। তারা তো মুনাফিকের উপরে দাঁড়িয়েই ছিল। ইমাম আলী আকবরের সামনে আলী আকবর দিলেন গুরার উপর থেকে। আমি কে জানো? আমার দাদা হযরতে আলী আসাদুল্লাহ গালিব, আল্লাহর বাগ যাকে বলা হয়। আমার দাদি হচ্ছে খাতুনে জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, জান্নাত সরদারি আমার দাদি। আমার বাবা হচ্ছে রাসূল বলেছেন জান্নাতি যুবকদের সরদার। আমার বাবা জান্নাতি যুবকদের সরদার। আমি কে তোমরা চিনো? কে আসো কার হিম্মত আছে? কেউ সামনে আসে। অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে উনিও শহীদ হন নাই। উনি আসলেন তাঁবুর ভিতরে। পিপাসা মা একটু পানি দাও, বাবা এনে পানি দাও। এই কথা বললে মহিলারা মুখে কাপড় দিয়ে পানি তো নাই তাঁবুর ভিতরে। ইমাম হুসাইন বলেন, বাবা আমার কলিজার সন্তান যদি পানি দাও তোমার ভাই। ইমাম আলী 6 মাসের শিশু পানি না পানির জন্য ধীর লেগে শহীদ হতনি। ও আমার বাজার মালিত আসো আমার কাছে। কপালে চুমলেন, জিহ্বা করে আলী আকবরের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। বাবারে জিহ্বাটা না, নিজের জিহ্বা শুকনা, কি পাবেন আমার এই শুকনা জিহ্বা? ইমাম আকবর বললেন, বাবা যদি পানি করতে পারতাম আমার সব মুনাফিককে জাহান্নামে পাঠাতাম। প্রত্যেকটা মানুষকে যুদ্ধের আইন ভঙ্গ করে শহীদ করা হয়েছে। একজন করে যতবার এসেছে প্রত্যেকেই জাহান্নামে চলে গেছে। হাসিরিন, ইবাদে আলী আকবর শহীদ হয়ে গেলেন। ইমাম কাসিম বাতিজা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইমাম কাসিম, বলেন নাম কি? ইমাম কাসিম হাজরিন শহীদ হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শহীদ হলেন আপনারা জানেন? জুমার দিন ছিল, 2 রাকাত কসর নামাজ পড়লেন, সময় চেয়েছিলেন। নামাজ শেষ হয়ে সালাম ফেরানোর আগে দেখলেন অসংখ্য তীর চতুর্দিক থেকে আসলো। এর আগে সীমার অসংখ্যবার ছুরি চালালো। বলল, সীমার আমার গলায় ছুরি চালালে তুই আমার গলা কাটতে পারবি না, কারণ আমার এই গলায় আমার নানা নূরানি চুপ মোবারক দ্বারা অসংখ্যবার চুম্বন দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই দিকে ছুরি চালালে তুই আমাকে শহীদ করতে পারবি না, বরং আমি নামাজে সিজদায় যাব, পিছন দিক থেকে গাড়ের দিক থেকে সিজদায় থাকা অবস্থায় আমার শিরোচ্ছেদ করে দিবি। তোর যেহেতু আমার মাথাই দরকার, এমনি তুই পারবি না। আমি যখন সিজদায় যাব আমার মাথা। সম্মানিত হাজিরিন, আমি এই জায়গা থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। ইমাম হুসাইন রক্তমাখা কাপড় নিয়ে নামাজ পড়েছেন কিনা? বলেন, পড়েছেন কিনা? অজুর প্রয়োজন হয় নাই। বললেন, কেন হয় নাই? তারা ছিলেন পবিত্র। তারা কি ছিলেন? তা বলা হয় না, সর্বাবস্থায় পবিত্র ছিলেন।
ইমাম হুসাইন রক্তমাখা কাপড় নিয়ে নামাজ ছাড়ে নাই। নবীর উম্মতেরা ইমাম হুসাইনের আশিক দাবি করো, হাচ্চন হুচ্চন মারো, ইমাম হুসাইনের নামটাকে জঘন্যভাবে উচ্চারণ করো। যারা হবেন জান্নাতি যুবকদের সরদার, আমার নবীজি নূরানি জামান দেখে বলছেন, আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হবে আমার নাতি ইমাম হাসান আর হুসাইন। তোমরা কার নাম এইভাবে নাও, আবার ইমাম হুসাইনের প্রেমিক দাবি করো, আহলে বায়াতের আশেক দাবি করো। কশমিন কালেও তোমরা, ঠিক কিনা বলেন, দাঁড়াতে পারবে তারা এই মুখ নিয়ে ইমামের সামনে? সিম্পল ব্যাপার। মানুষের নাম বিকৃত করে রাখা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। স্বাভাবিক গুনাহ বাদ দেন, আপনার নামটা যদি কেউ বিকৃতভাবে রাখে, পিছন দিক থেকে ডাকতে ডাকে, আপনি শুনেনি না জানগা, হয় না এরকম? তুই তোর নাম ডাক, তুই তো আমার নাম ডাক, বিকৃতভাবে রাখছিস, আমি তোর নামে নাম বিকৃত করে ডাকার পরে ঝগড়া হইছে, মার্ডার পর্যন্ত হইছে, এরকম ইতিহাস আছে না নাই? হয় না? যে তুই আমার নাম এইভাবে বিকৃতভাবে রাখিস। তোমরা যে আশেক দাবি করো, অনেকেই বোঝে না। আমার দেশের অনেক মানুষ আছে বিষয়টা বুঝেই না, যে তারা মনে করে এটাই ইমাম হুসাইনের প্রতি মহব্বত, এটাই মনে হয় আজমত, এটাই হচ্ছে মনে হয় ইমাম হুসাইনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তাদেরকে এইভাবে শেখানো হয়েছে, খাওয়ানো হয়েছে। কি করা হয়েছে? আমাদের দেশে হুজুগি আমরা একটা বিষয় সামনে আনে আর একটা বিষয়কে নিচে পালানোর জন্য, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনের আশেক এইভাবে যারা মিছিল দেয়, আমি গত রাত্রেও বলছি, ইমাম হুসাইনের মস্তক মুবারক বল্লমের আগার মধ্যে লাগিয়ে মিছিলটা করছিল কারা? বলেন, কারা করছিল? ইয়াজিদ বাহিনী। তোমরা যে মিছিল করো, এইটা তো ওইটার বহিঃপ্রকাশ, ওইটার আদলে করো, ওইটাকে অনুসরণ করে করো, তাহলে তোমরা আহলে বায়াতের প্রেমিক কিভাবে দাবি করো? জাতির কাছে প্রশ্ন। আমি বলছিলাম গত রাত্রে একটা কথা, যে আমাদের সমাজে অনেকগুলা আপনার মুকামবাড়ি ছিল, একটা সময় ঐতিহ্য ছিল, তাদের প্রভাব প্রতিপত্তি ছিল কিনা, কিন্তু আজকে আপনি খুঁজে দেখেন একটা মুকামবাড়ির অস্তিত্ব নাই। আমি ছোট মানুষ একটা কথা বললাম, একটু খুঁজে খুঁজে দেখবেন যতটা মুকামবাড়ি আছে বিলীন হয়ে গেছে, নাশ বিনাশ হয়ে গেছে। এটা হবে স্বাভাবিক। যেগুলা হয় নাই অল্প দিনের মধ্যে এগুলো অস্তিত্ব হারা হবে। মানুষ, কিছু কিছু মানুষ বলে দেখবেন একজন আল্লাহর ওলির কথা, যে আপনি মুরব্বীদের একটা এক্সাম্পল দিই, বলে যারে পারেন না আতে তারে মারো, বাতে একটা কথা বলে না, যে আপনি বিক্রি করেন, ব্যবসা করেন। আমাদের দেশে একদল মাজার ব্যবসায়ী আছে না, আমরা এটাও সাপোর্ট করি না। মাজার নিয়ে ব্যবসা হয় কিনা? হয় কিনা? এই দেশে 360টাও দিয়ে এসেছেন, আমাদেরকে মুসলমান বানাইছেন, আমাদের পূর্বপুরুষদেরকে। আচ্ছা বলেন, তারা কি ফকির? টাকা যে দেন, আমরা টাকা কাকে দেই? বলেন, টাকা কাকে দেন? ভিক্ষুককে দেই। ভিক্ষুক যখন চায়, ভিক্ষুককে আমরা টাকা দেই, যে কিনা? আপনি যে টাকা দিচ্ছেন, শাহজালাল কি ফকির ছিলেন নাকি? আমরা সুলতানে সিলেট বলি, ঠিক কিনা? সুলতানে বাঙ্গাল বলি, বলি কিনা? তা আপনি যে দিলেন আবেগে, আপনি দিছেন তুমি একটা কাজে, একটা কাজ হোক, এইটা কই যায়, কোথায় যায়, কে খায়, কে নেয়, এর কোনো হিসেব নাই। এদিকে যাইতে চাই না, শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, যে শাহজালাল তো ফকির ছিলেন না। শাহজালাল ফকির ছিলেন না। শাহজালালের কাছে গেলে মানুষ খাওয়ান পাইছে, উনি চাইছেন না। এখন বলবেন আপনি শাহজালাল দরগাতে গেছেন, জিয়ারত করেন, ফকির আছে না, তাদেরকে দেন। মাজারে যে চিটান, শাহজালালের তো কোনো আওলাদি ছিল না, বাংলা দিয়েই করেন নাই, মুজাররদ ছিলেন। এই টেন্ডেন্সি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
মাজার ব্যবসা করতে করতে মুকাম বানাই এই ব্যবসা আবার চালু হয়েছে আমাদের দেশে, চালু হয়েছে। এটা 100 বছর চলছে, কিন্তু এখন আর পাবলিক খায় না। বুঝতে পারছেন না মুকাম ব্যবসাটা কমছে কিনা? আমি বলছিলাম এই যে দেয়, এইটা একটা লোভে করছে। তাদের অস্তিত্ব কেন বিলীন হয়েছে? কারণ ব্যবসা কর্তায়, ব্যবসার অনেক ধরন আছে। কিছু মানুষ আছে দেখবেন হঠাৎ করে কিচ্ছু ছিল না, এই জায়গায় মাজার একটা বানায় বলছে গাইবি মাজার। আমাদের হবিগঞ্জে কিছু মাজার আছে। আমরা মাজার বিরোধীরা, মাজার জিয়ারতের পক্ষে আমরা, ঠিক কিনা বলেন? আমরা মাজার জিয়ারতের পক্ষে। যারা মাজার জিয়ারতকে বেদাত বলে তারাও বাতিল, ঠিক কিনা বলেন? কারণ মাজার জিয়ারত করা সুন্নাহ, এটা কি বলেন? মাজার জিয়ারত করা সুন্নাহ। মাজার নিয়ে ভণ্ডামির বিরুদ্ধে আমরা, মাজার জিয়ারতের বিরুদ্ধে আমরা কখনো নই। মনে রাখবেন মাজার কি? মাজার সম্মানিত শব্দ, সবগুলাই মাকবারা, কবরস্থান, কবর। মাজার আমরা বলি রাসূলের রওজায়ে আতহার বলি, সম্মানিত, সম্মান সূচক শব্দ, ঠিক কিনা বলেন? সম্মান সূচক শব্দ এই জন্য বলি। একটা সত্যি কথা বলি, আপনার মামা আপনার বাবার কি হন? শালা, ঠিক কিনা? এখন এই জায়গায় আপনি দাঁড়াইলেন মসজিদের গেটে, রাস্তা দিয়ে আপনার মামা হেঁটে যায়, আপনি বললেন ও আমার বাবার হালা, সুজা বাংলায়, বা আমার বাবার শালা। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? কিন্তু দৃষ্টিকটু, ঠিক কিনা? এই কথার বলা চরম বিয়াদবি, চরম অপমানের। আপনারও কবর, রাসূলেরটাও কবর বললেন, আপনি বললেন কবর বললে তো গুনাহ হবে না। না তুমি বলো ভাই, আমরা বলতে পারবো না। আমরা রাসূলের রওজা বলবো, মাজার বলবো, রওজায়ে আতহার বলবো, ঠিক কিনা বলেন? একজন মানুষ রাসূলের রওজাকে রওজা মুবারক বললে কই দাদা নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীতে আর একটা জায়গা দেখাও মাজার শরীফ সম্মান সূচক বলি আমরা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। 7 তারিখ থেকে পানি বন্ধ করে দেয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবেন, উনি শেষ পর্যন্ত 9 তারিখে বললেন পরিবার আহালকে, সবাইকে বললেন ইয়াজিদ বাহিনী শুধুমাত্র আমাকে চায়। আমি গত রাত্রেও বলছি যে উনি ইয়াজিদ বাহিনী বলছে আপনাকে একটা অপশন দেই, আপনি এই জায়গা সিগনেচার করেন, সিগনেচারটা করেন যে ইয়াজিদ ইমামের যোগ্য, আর কিচ্ছু লাগবে না। আপনি শুধু এই অনুমোদন দেন, একটা সিগনেচার করুন, ইয়াজিদ ইমামের বাদশার যোগ্য, ইয়াজিদ খুতবা দিতে পারবে। আপনার বাতা, আপনার পরিবারের রেশন, আপনি মদিনার মক্কার বাদশা থাকবেন, ইয়াজিদ কুফাতে থাকবে। আপনি শুধুমাত্র অনুমোদন দেন, এই কথাটা লিখিত দেন যে ইয়াজিদ ইমামের যোগ্য। ইমাম হুসাইন কি বলছিলেন? ইয়াজিদকে দেওয়া মানে ইসলাম জবে করে ফেলা, ইসলামকে দুলুসাত করে দেয়া। একজন পাপিষ্ট, পাপাচার, একজন ফাসেক, যে শরাবখোর। হাজিরিন, ইয়াজিদ বাহিনী ইমাম হুসেনকে শহীদ করার পরে মহিলাদের মধ্যে অনেকেই ছিলেন সন্তান মেয়ে জয়নব, আর সন্তান ইমাম জয়নাল আবদিন ছিলেন। কেন গান নাই আপনারা জানেন? ইমাম নেক সন্তান জয়নব আর ইমাম জয়নাল আবদিন সহ মহিলাদেরকে তারা বের করলো, তাঁবুর ভিতরে আগুন লাগিয়ে দিল। তারা যে তাঁবুগুলা বানিয়েছিল, এই তাঁবুর মধ্যে আগুন লাগিয়ে দিল। মহিলারা বাচ্চাদেরকে কোলে নিয়ে দৌড়াইয়ে বের হয়েছেন। তাদেরকে নেওয়া হলো কুফার গভর্নর ভবন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে। এখান থেকে নেওয়া হলো ইয়াজিদের দরবার দামেশকে। ইয়াজিদের দরবারে ইয়াজিদ চেয়ারে বসা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট সন্তান হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা, নাম কি বলেন? সুকাইনা। হযরত সুকাইনা ছোট্ট শিশু, ইমাম হুসাইনের কনিষ্ঠ কন্যা। ইমাম আলী আসগরের বড় ছিলেন।
ইমাম হুসাইনের বুকের উপরে মাথা রেখে ঘুমাতেন, বাবার গলায় জড়িয়ে ধরে ঘুমাতেন। হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের দরবারে যখন উঠানো হলো, আহলে বায়াতের সদস্য হাজিরিন, আহলে বায়াতের সদস্যদেরকে এমন এক হালত উঠানো হলো ইয়াজিদের দরবারে। আগেকার দিনে গ্রামে দেখতেন গরু 4-5টাকে একসঙ্গে বেঁধে মাঠে নিয়ে যাওয়া হতো, নিয়ে যাওয়া হইতো না? এগুলাকে কি বলা হয়? এখন আমার বয়সী যারা কেউ বুঝবে না, সামনে যারা আছেন মুরব্বীরা বুঝবেন, আইন জুল দেওয়া হইতো, ঠিক কিনা বলেন? অনেকগুলা গরুরে একসাথে রশি দিয়া তারা হইতো, যাতে আতারে ফাতারে না যায়, একটাই গেলে আরেকটায় তাই না যেন রাখে। ইমাম হুসাইনের পন্থী মেয়ে মহিলাদেরকে, আহলে বায়াতের সদস্যদেরকে গলার গরুর রশির মতো রশি বেঁধে ইয়াজিদের দরবারে উঠানো হয়। নাউজুবিল্লাহ বলবেন না? সে কুখ্যাত হওয়ার জন্য এর চাইতে বেশি আর কিছু প্রয়োজন নাই। সম্মানিত হাজিরিন, হযরতে সুকাইনা ইমাম হুসাইনের কনিষ্ঠ কন্যা ইয়াজিদকে দেখে শুধু পিছনে যায়, পিছনে যাইতে চায়, একসঙ্গে বাধা হওয়ার কারণে পিছনে সরতে পারেন না। ইয়াজিদ ডাক দিয়ে বলে, ও বাচ্চা, এই বাচ্চা শুধু আমাকে দেখে পিছনে যায় কেন? পিছনে যায় কেন? কথা বলো, কথা বলেন না। ইয়াজিদ বলে, কি কথা বলো না কেন? ইমাম জয়নুল আবদিন বলেন, বাচ্চা আমার মুখ শুকাই না, নাউজুবিল্লাহ বলবেন না? গলার রশ্মি টাইট পাইবে, কথা বলতে পারতি কোন? আমি তার গলার রশ্মিটা ঢিলে করে দিলে সে কথা বলতে পারে। একজন সৈন্যকে বললো, যাও তার গলার রশ্মিটা ঢিলে করে দেয়। সৈন্য গেল, উনি আরো সরে গেলেন, কিন্তু পারছেন না। বললেই, বাচ্চা তুমি দৌড় দাও কেন? ইমাম জয়নুল আবদিন বললেন, বাচ্চা আহলে বায়াতের সদস্য, মহিলা, সে পরপুরুষের ছোঁয়া তার গায়ে লাগুক সেটা চায় না। সুবহানাল্লাহ বললেন। সে চুত্র হতে পারে, কিন্তু সে আহলে বায়াতের সদস্য, তার গায়ে পরপুরুষের স্পর্শ লাগুক সেটা বলে, তুমি তোমার বোনের গলার রশ্মিটা ঢিলে করে দাও। ইমাম জয়নুল আবদিন সুকাইনা বিনতে হুসাইনের গলার রশ্মিটা ঢিলে করে দিলেন। বাদশা বললেন, ও মেয়ে বলো, তুমি আমাকে দেখে শুধু পিছনে যাও কেন? সুকাইনা বিনতে হুসাইন ছোট্ট শিশু, আহলে বায়াতের সদস্য, একটা কথা বললেন, তুমি ওই দিন কি জবাব দিবা আমার নানার, আমার বাবার নানার সামনে হাসরের ময়দানে? তোমার মতো পাপিষ্টের মুখ আমি দেখতে চাই, তুমি কি জবাব দিবা ওই দিন? হাজিরিন, ইমাম হুসাইনের শাহজাদি জয়নব বিনতে হুসাইন আর হযরত ইমাম জয়নুল আবদিন যে বক্তব্য দিয়েছিলেন বাদশার সামনে, তার অসুস্থ ইমাম আর মহিলা জয়নব বিনতে হুসাইন, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সে বেশি দিন বাঁচে নাই। পরবর্তীতে তার মৃত্যুর পরে মুআবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদের ছেলের নাম আবার মুআবিয়া রাখছে, সে আসছে ক্ষমতায়। উনি ছিলেন আহলে বায়াতের পক্ষের মানুষ। উনি বলল, না, এই চেয়ার আহলে বায়াতের রক্তের অঙ্কিত চেয়ার, এই চেয়ারে আমি, এই চেয়ারের উপযুক্ত আমি না, এই চেয়ারে আমি বসতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবা অনেক অন্যায় করে গেছে, অনেক অন্যায় করে। সম্মানিত হাজিরি, সন্তান যেই বাবার বিরুদ্ধে অত্যান হইল, এর চেয়ে বেশি আর কিছু লাগে? সে মদিনা, মক্কা মদিনা 3 দিন নামাজ বন্ধ রাখছে, কাবার গিলাতে আগুন ধরাই দিছে। মদিনা মসজিদে নববী, রাসূল বলছেন যে রাসূলের রওজায়ে আতহার আর রাসূলের মিম্বারের মাঝখানটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জান্নাতের টুকরা হচ্ছে এই জায়গা। হাজিরা গেলে এই জায়গায় ঢোকার জন্য একেবারে হুলস্থুল শুরু করে দেন, যে মরণ জীবন নিয়ে এই জায়গায় ঢুকতে চান। রিয়াজুল জান্নাতে যারা হাজিরা গেছেন এখন অ্যাপসের মাধ্যমে ঢুকায়, কত কঠিন করে, এরপরেও অনেকেই যেতে পারেন না, সুযোগ পান না, টাইম বেঁধে দেন। কিন্তু এই জায়গায় রাসূলের যে জায়গায় নামাজ পড়াতেন, এই জায়গায় ঘোড়া বান্ধা হইছে, ঘোড়ার
প্রস্রাব পায়খানা করাইছে, এই জায়গায় গুড়া দিয়ে উড়াইছে মসজিদে নববী, নাউজুবিল্লাহ বলবেন না? 900 মহিলাদেরকে দর্শন করা উন্মুক্ত করে দিছে, জায়েজ করে দিছে। আজকের জন্য, এই কয়েকদিনের জন্য তোমরা যা ইচ্ছা তা করো, সব যাই। নাউজুবিল্লাহ বলবেন না? সে মুসলমান। আপনারা কি বলেন? আমার দেশের, আমার চেয়ে বড় বড় হুজুর, বড় বড় পাগড়ি, জুব্বা, বড় পাঞ্জাবি পরে ইয়াজিদের পক্ষে সাফাই গায়, বলে ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়তো। নাউজুবিল্লাহ বলবেন না? 1 কোটি রাকাত নামাজ পড়লেও কোনো খাম হইব না? বলেন। সম্মানিত হাজিরিন, ইয়াজিদ পড়ছে নামাজ শুরুর সময় জানেন? বাবার সামনে, বাবার সামনে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করত। দেখাই তো আমি ভালো, আমারে দায়িত্ব দেন। নাউজুবিল্লাহ বলবেন না? বাবারে দেখলেই নামাজ দাঁড়াই, বাবারে দেখলেই কোরআন শরীফ মেলেন, বাবার পরবর্তী স্থলাভিষিক্ত যেন হতে পারে। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটাই কথা যে ইয়াজিদ এই মুহররম মাস, আরবি বৎসর প্রথম মাস। আমরা তারিখ জিজ্ঞেস করলে আমরা ইংরেজি ফটফটায় বলে দিই, বাংলা তারিখ না পারলো মাসের নামটা দেন। আর আরবি তারিখ দূরের কথা, মাসের নাম তো জানি না, তারিখ তো বহু দূর। ঠিক কিনা বলেন? মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম আমাদের জানা দেখা দরকার কিনা? ঠিক কিনা বলেন? হিজরি, রাসূলুল্লাহ দেখেন এই মাসের প্রথম তারিখে রাসূলুল্লাহ হিজরত করেছিলেন। এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি বৎসর এর একটা পঞ্জিকা শুরু করেছিলেন। আমরা হিজরি দেখছেন না? হিজরি লেখা থাকে না তারিখ? এত খ্রিস্টাব্দ ইংরেজিটা, বাংলা বঙ্গাব্দ, আর হচ্ছে হিজরি, আরবিটা হিজরি লেখা থাকে। এই মাস অত্যন্ত ফজিলতের মাস, অত্যন্ত বরকতপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস। এই মাস রমজানের পরেই হচ্ছে মুহররম এর মর্যাদা। রমজানের পরেই এই মাসে দান সাদকা করলে সব বেশি না কম? কাজীর কথা মনে আছে? গত জুমায় যে বলছিলাম, কাজীর নামের বিল্ডিং ইহুদির নামে হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? কাজী বিক্ষুবকে ফিরিয়ে দিয়েছিল। পরবর্তীতে কাজী বলে, ভাই আমি তো স্বপ্নে দেখলাম, আমাকে একটু শেয়ার করে। বলে, না, যদি আপনি দেখে থাকেন তাহলে আমি এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হইলাম, আর দেখা জিনিসের দাম বেশি না কম এটা আমি পারবো না। সম্মানিত হাজিরি, আমাদের মসজিদে